হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার যুগে এক অত্যন্ত দাম্ভিক ব্যক্তি বসবাস করত, যার ছিল অপার ধন সম্পদ, আরও ছিল বহু সুন্দরী দাসী। এইবার জুনাইদ বাগদাদীর জামানার সেই দাম্ভিক ব্যক্তি সর্বদার জন্য মদ জুয়া ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকত। এক মুহূর্তের জন্য আহকামুল হাকিমিন আল্লাহ পাকের কথাটা তার চিন্তার ভিতরে আনত না। হঠাৎ করে কেউ একজন ওই দাম্ভিক ব্যক্তির সামনে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সাধুত্ব, পবিত্রতা, ক্ষুধাভীতি সম্পর্কে যখন আলোচনা করল, দাম্ভিক ব্যক্তি ক্রোধান্বিত হয়ে ডেকে বলল, জুনাইদ বাগদাদীর ভিতরে কি এমন ক্ষুধাভীতি আর সাধুত্ব আছে, এই বিষয়টাকে একটু পরীক্ষা করতে চাই। দাম্ভিক ব্যক্তি এইবার তার সবচাইতে সুন্দরী দাসীকে নির্দেশ করল, তুমি সাজসজ্জা করে জুনাইদ বাগদাদীর দরবারে হাজির হয়ে যাবে। তুমি তাকে মাসআলা জিজ্ঞাসা করার ছলে তোমার চেহারার উপর থেকে নাকাবটাকে সরিয়ে নিবে। আমি দেখতে চাই জুনাইদ বাগদাদী এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারে কিনা। পরিকল্পনা অনুযায়ী দাসী এইবার সাজসজ্জা করে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত। দাসী এইবার মাসআলা জিজ্ঞাসা করার ছলে চেহারার উপর থেকে নাকাবটাকে সরিয়ে নিল। সুন্দর চেহারা আর আকর্ষণীয় দেহ সৌষ্ঠব সহ মুস্কি হাসি দিয়ে জুনাইদ বাগদাদীর কাছে উপস্থিত। জুনাইদ বাগদাদী আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের হেফাজত স্বয়ং আল্লাহ তাআলা করেন। এই জন্য আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতে নাই, কারণ আল্লাহর ওলিদের হেফাজত স্বয়ং আমার আল্লাহ কামুল হাকিমিন তিনি নিজে করেন। এই জন্য তাদের জন্য কোনো ভয় নাই। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এইবার দাসীর চেহারার দিকে দৃষ্টি পড়ে গেল। দৃষ্টি পড়ার সাথে সাথে হযরত জুনাইদ বাগদাদী তিনি আল্লাহকে স্মরণ করলেন। ইতিহাসবিদগণ লিখেছেন, এই আল্লাহ শব্দের অনেক পাওয়ার ছিল। মুহূর্তের মধ্যে দাসীর হৃদয়ের ভিতরে রেখাপাত করলো। দাসীর তার মনোজগৎ চেঞ্জ হয়ে গেল। দাসী এইবার মালিকের কাছে ডেকে বলতেছে, ও মালিক, আজকে থেকে আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, কারণ আমি আল্লাহ শব্দ শুনেছি। এই শব্দ আমার হৃদয়ের ভিতরে এমনভাবে পতিত হয়েছে, আমি আমার বাকি জিন্দেগিটা আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিতে চাই। জবান খুলে আওয়াজ দিয়ে বলি মারহাবা। জিকির নে তার কি দিল, जिक्र ने तार की दिल चिरागा कर दिया, गम के अंधेरों को एक पल में परेशान कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি যথেষ্ট। শান্তি বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের উপর। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনারা সকলে কেমন আছেন? আপনারা ভালো আছেন বোঝা যায়, কারণ অনেক মানুষ তো চলে গেছেন, নাকি বলেন? কিন্তু আপনারা আছেন মানে কি? এর অর্থ আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, এই জন্য বরকতময় মজলিসের নিচে, সামিয়ার নিচে আপনারা এখন পর্যন্ত বসে আছেন। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাকের লাখো কোটি শুকর, ইহসান, অনুগ্রহ যে আল্লাহ আমাকে আপনাকে কনকনে শীতের রজনীতে সব ধরনের ব্যস্ততা থেকে ফারিগ করে পুণ্যময় বরকতময় একটি মজলিসে এসে বসার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য সকলে হৃদয় গভীর থেকে সর্ব ধরনের নিফাককে দূর করে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর শুকর আদায় করি। জবান খুলে উচ্চস্বরে আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবীর প্রতি। সকলে জবান খুলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব বাখাই পশ্চিম পাড়া জামে মসজিদ, ঠাকুর বাখাই, ফুলপুর, ময়মনসিংহের উদ্যোগে 17ই ডিসেম্বর বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মেহমান, পর্দার আড়ালে পর্দানাসীন মা ও বোনেরা, মঞ্চের সামনে উপস্থিত আছেন আমার ধর্মপ্রাণ ভাই বন্ধুগণ। আপনারা সকলেই অবগত আছেন, এই স্টেজে কিছুক্ষণ আগে অনেক বক্তা আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে। বিশেষভাবে আমি যার আলোচনা শুনে আবেগ আপ্লুত হয়েছে, অত্যন্ত চমৎকার লেগেছে। তিনি আমার ছাত্র লোকমান সাদি, আপনাদের এলাকার সন্তান, চেনেন তো আপনারা, নাকি বলেন? অত্যন্ত চমৎকার আলোচনা করছে। আমি যখন আসছি তখন তার আলোচনার মেন সময় দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম তার, আমার হৃদয় ভরে গেছে। কারণ একজন শিক্ষকের ছাত্র যদি এত ট্যালেন্টেড হয়, ওই ছাত্রের জন্য শিক্ষকের গর্ব হবে কি হবে না? হবে না? আলহামদুলিল্লাহ, আমি প্রাইড ফিল করছি যে আমার ছাত্র এত বড় বক্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রত্যেক শিক্ষকের এমন ছাত্র আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমিন। আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াত হাদিস এর অনুযায়ী আলোচনার বিষয়বস্তু দাঁড়িয়েছে, আল্লাহ বলছেন, বান্দা যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। সামান্য কিছু সময় আলোচনা হবে, সকলেই দিলের কানে আমলের নিয়তে শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। রাব্বুল ইজ্জত বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আহকামুল হাকিমিন রাব্বুল ইজ্জত তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের প্রকৃত অর্থ কি, প্রকৃত মর্ম কি, তা বোঝার পূর্বে আমাদেরকে জিকিরের প্রয়োজনীয়তা, আল্লাহ পাকের স্মরণের গুরুত্ব, মাহাত্ম্য কতটুকু, সেই বিষয় সম্পর্কে জানার দরকার আছে না নাই? জিকির এটি আল্লাহ পাকের স্মরণ, এটি একটি আরবি শব্দ। এগুলো বন্ধ করেন, কে কোথা থেকে আওয়াজ করতেছে বন্ধ করেন। বন্ধ করে দেন। কে? এই দুই একজন গিয়ে বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা
যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই কথার প্রকৃত অর্থ বোঝার পূর্বে আমাদেরকে জিকির শব্দের অর্থ, গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। জিকির এটি আরবি শব্দ। পবিত্র কোরআনে এই শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। জিকির শব্দের এক অর্থ হচ্ছে আল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন, এই জিকির আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এটার রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জিকির শব্দের এক অর্থ হচ্ছে আল কুরআন। জিকিরের আরেক অর্থ হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল। আজকের আলোচনায় জিকিরের দ্বিতীয় অর্থ আল্লাহর স্মরণ উদ্দেশ্য, আল্লাহ পাককে ডাকা, কখনো আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল না হওয়া আজকের আলোচনার বিষয়বস্তু। বিশেষজ্ঞ আলেমগণ বলেন জিকিরের গুরুত্ব অনেক বেশি। আজকের যুগে অধিকাংশ মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাচ্ছে। জিকিরের মাহাত্ম্য, আল্লাহকে ডাকার গুরুত্ব মানুষের হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, বিশেষ শ্রেণীর লোকেরা, আল্লাহ ওয়ালা, মুমিন, মুত্তাকি, তারপরেও আল্লাহ স্মরণ থেকে গাফেল। এই জন্য জিকিরের গুরুত্ব মানুষের মধ্যে হারিয়ে গেছে, যার ফলে আর আল্লাহকে ডাকার যেই বরকত, এই বরকত আর মানুষের মধ্যে উপলব্ধি হচ্ছে না। একটা সময় এমন ছিল যে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা জবান দিয়ে যা বলতো তাই কার্যকর হতো, কথাগণ ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে সেই জবান আর নেই, সেই কলবও নেই, যেই কারণে বান্দা কথা বলে শুধু বেশি, কিন্তু আল্লাহকে ভুলে থাকে। আল্লাহকে ভুলে থাকার কারণে, মানুষের আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়ার কারণে, আজকে জবান কার্যকর না হওয়ার কারণে মানুষ যা বলে সেটাও আর কার্যকর হয় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে একদিন তিনি দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, হে মোগল বাদশাগণ, তোমাদের কোষাগার হীরা মণিমুক্তায় পরিপূর্ণ থাকতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালাদের বুকে এমন একটি হৃদয় আছে যেই হৃদয়ের দাম তোমাদের সব সম্পদকে, হীরা মণিমুক্তা জওহরকে একত্রিত করে দেওয়া সম্ভব। কারণ আল্লাহ ওয়ালাদের কলবের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বিরাজমান। যেই কলবে আল্লাহ থাকে এই কলবের দাম বেশি না কম? আর যখন বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায় তখন ওই কলবের দাম বেশি থাকে নাকি কমে যায়? যেই জিনিসের যত সম্মান, ওই জিনিসটা যদি পচে যায়, যেমন আপেল খেতে অত্যন্ত সুস্বাদু, আনার খেতে অত্যন্ত সুন্দর, মজা লাগে, কিন্তু জিনিসটা যদি পচে যায় তাহলে এইটা বেশি খারাপ হয় নাকি কম খারাপ? বেশি খারাপ হয়ে যায়। ঠিক অন্তর, আল্লাহর ঘর, আল্লাহ বসবাস করেন, এই জায়গাতে যদি শয়তান আক্রমণ করে বসে, সেই জায়গা অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিক্কারজনক হয়ে যায়। আজকে যুবক ভাইরা, বাবাজিরা, আমার সমবয়সের লোকেরা, আপনারা জানেন যে মানুষের অন্তরে আল্লাহ বসবাস করেন, আল্লাহ থাকার জায়গা মানুষের কলব, আর সেই কলব থেকে যদি আল্লাহ উঠে গিয়ে শয়তানের বসবাস হয়, তাহলে বলেন তো দেখি ওই বান্দা সঠিক পথে চলবে নাকি ব্যাঠিক পথে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকিরের গুরুত্ব, মাহাত্ম্য সম্পর্কে সুন্দর ধারণা দিয়েছেন। আর যেই বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফেল হবে, আল্লাহ বলছেন, ওমাই ইউরিদ আন যিকরি রাব্বিহি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওমাই ইয়াশু আন যিকরির রহমান, যেই বান্দা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপর শয়তানকে চাপিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বান্দা যদি আল্লাহর জিকির থেকে গাফেল হয়, আল্লাহ বলেন, বান্দা
তোর কলবে যখন শয়তানি গেল, আমিও তোর উপর শয়তান চাপিয়ে দিলাম, এখন তুই তোর মামলা বুঝে নে। শয়তানকে যখন কলবে এসে যায়, শয়তান ওই বান্দাকে বন্ধু বানিয়ে নেয়। শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য সবচাইতে বড় হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের জন্য আল্লাহ পাকের শরণ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহর যারা খাঁটি বান্দা, আল্লাহর যারা প্রকৃত বান্দা, এদেরকে যখন শয়তান আক্রমণ করতে চায় তখন তারা আল্লাহর স্মরণ করে, সাথে সাথে তাদের দৃষ্টি খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে বলি, বিরক্ত হচ্ছেন আপনারা? আসহাবে ফিল, হস্তিওয়ালা বাহিনী, আপনারা জানেন খানায়ে কাবা ধ্বংস করার জন্য একদল ইয়ামানের গভর্নর আব্রাহা সৈন্যদল নিয়ে আগাতে চেয়েছিল খানায়ে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে। আল্লাহ পাক খানায়ে কাবার হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিলেন। এই পাখিগুলো উপর থেকে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করত, এই কঙ্কর মাথার উপর পড়ত, একদম নিচ দিয়ে বের হয়ে যেত। মুহূর্তের মধ্যে সেই হস্তিওয়ালা বাহিনী ধ্বংস হয়ে গেল। আল্লাহ কেমন যেন বলছেন, বান্দা ওই অন্তর তোমার, এটা আমি আল্লাহ বসবাসের ঘর, এই জায়গাতে আমি আহকামুল হাকিমিন থাকি। অতএব যখন শয়তান তোমার কলবের উপর আক্রমণ করতে চায় আব্রাহা হয়ে, তুমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে স্মরণ করলে এই কালিমা আল্লাহ শব্দ বলাটাই তোমাকে শয়তানের অনুসারী থেকে মুহূর্তের মধ্যে হেফাজত করে নেবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে এর অর্থ থাকবে আল্লাহ পাকের স্মরণ। বিন্দু পরিমাণ সময় আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল থাকার কোনো সুযোগ আছে নাকি? যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল হন, আল্লাহ কি করবেন? আপনার উপর শয়তানকে চাপিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই জন্য দাওয়াতের ময়দানে যাবেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন তখন আল্লাহর স্মরণ করতে হবে। যুদ্ধের ময়দানে যাবেন, সেখানেও আল্লাহ পাককে ডাকতে হবে। আপনি ক্রয় বিক্রয় করবেন, বাজারে থাকবেন, সেই সময় আল্লাহকে স্মরণ করা লাগবে। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, দাওয়াতের নির্দেশ দিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, হে মুসা, তুমি তোমার ভাই দুজন মিলে ফিরাউনের নিকটবর্তী যাও। ওয়ালা তানিয়া ফি যিকরি, তবে এক মুহূর্তের জন্য আমি আহকামুল হাকিমিন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল থেকো না। জবান খুলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকিরের অনেক দাম, আল্লাহর জিকিরের অনেক পাওয়ার। কারণ শয়তান যখন হৃদয় ঘরে বসবাস করে, শয়তান যদি অন্তরের ভিতরে থাকে, মুহূর্তের মধ্যে একজন ঈমানদার সে যদি আল্লাহকে স্মরণ করতে পারে, মুহূর্তের মধ্যে শয়তান লেজ গুটিয়ে অন্তর থেকে পালাতে বাধ্য হয়ে যায়। জবান খুলে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তার যুগে এক অত্যন্ত দাম্ভিক ব্যক্তি বসবাস করত, যার ছিল অপার ধন সম্পদ, আরও ছিল বহু সুন্দরী দাসী। এইবার জুনাইদ বাগদাদীর জামানার সেই দাম্ভিক ব্যক্তি সর্বদার জন্য মদ জুয়া ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকত। এক মুহূর্তের জন্য আহকামুল হাকিমিন আল্লাহ পাকের কথাটা তার চিন্তার ভিতরে আনত না। হঠাৎ করে কেউ একজন ওই দাম্ভিক ব্যক্তির সামনে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সাধুত্ব, পবিত্রতা, ক্ষুধাভীতি সম্পর্কে যখন আলোচনা করল, দাম্ভিক ব্যক্তি ক্রোধান্বিত হয়ে ডেকে বলল, জুনাইদ বাগদাদীর ভিতরে কি এমন ক্ষুধাভীতি আর সাধুত্ব আছে, এই বিষয়টাকে একটু পরীক্ষা করতে চাই। দাম্ভিক ব্যক্তি এইবার তার সবচাইতে সুন্দরী দাসীকে নির্দেশ করল, তুমি সাজসজ্জা করে জুনাইদ বাগদাদীর দরবারে হাজির হয়ে যাবে। তুমি তাকে মাসআলা জিজ্ঞাসা করার ছলে
তোমার চেহারার উপর থেকে নাকাবটাকে সরিয়ে নিবে। আমি দেখতে চাই জুনাইদ বাগদাদি এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারে কিনা। পরিকল্পনা অনুযায়ী দাসী এইবার সাজসজ্জা করে হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত। দাসী এইবার মাসালা জিজ্ঞাসা করার ছলে চেহারার উপর থেকে নাকাবটাকে সরিয়ে নিল। সুন্দর চেহারা আর আকর্ষণীয় দেহ সৌষ্ঠব সহ মুস্কি হাসি দিয়ে জুনাইদ বাগদাদির কাছে উপস্থিত। জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের হেফাজত স্বয়ং আল্লাহ তাআলা করেন। এই জন্য আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতে নাই। কারণ আল্লাহর ওলিদের হেফাজত স্বয়ং আমার আল্লাহ কামুল হাকিমিন তিনি নিজে করেন। এই জন্য তাদের জন্য কোনো ভয় নাই। হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এইবার দাসীর চেহারার দিকে দৃষ্টি পড়ে গেল। দৃষ্টি পড়ার সাথে সাথে হযরতে জুনাইদ বাগদাদি তিনি আল্লাহকে স্মরণ করলেন। ইতিহাসবিদগণ লিখেছেন, এই আল্লাহ শব্দের অনেক পাওয়ার ছিল। মুহূর্তের মধ্যে দাসীর হৃদয়ের ভিতরে রেখাপাত করলো। দাসীর তার মনোজগৎ চেঞ্জ হয়ে গেল। দাসী এইবার মালিকের কাছে ডেকে বলতেছে, ও মালিক, আজকে থেকে আমি আপনার সঙ্গে থাকতে পারবো না। কারণ আমি আল্লাহ শব্দ শুনেছি, এই শব্দ আমার হৃদয়ের ভিতরে এমনভাবে পতিত হয়েছে, আমি আমার বাকি জিন্দেগিটা আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিতে চাই। জবান খুলে আওয়াজ দিয়ে বলি মারহাবা। দাসী এইবার বলতেছে যে আমি বাকি জিন্দেগিটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিতে চাই। সেই দিন থেকে দাসী দিনে রোজা রাখতো, রাতে আল্লাহর ইবাদত বন্দেগি করত। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ করলে শয়তান যদি হৃদয়ের মধ্যে থাকেও মুহূর্তের মধ্যে শয়তান পালাইয়া যেতে বাধ্য হয়ে যায়। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য সর্বদার জন্য আল্লাহ পাকের জিকির বান্দার হৃদয়ের মধ্যে রাখার দরকার। যেই আপনি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার উপর শয়তানকে চাপিয়ে দিবেন। সকলে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বাঁচায় দিন আমাদের। আপনি যদি বাজারে থাকেন, পথে ঘাটে থাকেন, ক্রয় বিক্রয় করেন, সেই জায়গা তো আল্লাহ পাকের স্মরণ করতে হবে, আল্লাহ পাককে ভোলা যাবে না। কারণ আল্লাহ পাকের কিছু বান্দা এমন আছে যারা ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কোনো কিছু আল্লাহ স্মরণ থেকে তাদেরকে গাফেল করতে পারে না। আল্লাহ বলছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কিছু বান্দা এমন আছে যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কোনো কিছু এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের স্মরণ থেকে, আল্লাহ পাকের ধ্যান থেকে গাফেল করতে পারে না। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দৃষ্টিতে আল্লাহর জিকিরের আধিক্যতা কেমন হওয়া দরকার, কি পরিমাণ জিকির করলে আল্লাহ তিনি খুশি হবেন বান্দার জন্য, কি পরিমাণ জিকির করলে রব বান্দার জন্য খুশি হয়ে যান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দা আমি আহকামুল হাকিমিনের জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় সদা সর্বদা আমি আহকামুল হাকিমিনের জিকির করে আর আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টির ব্যাপারে চিন্তা গবেষণা করে আর আল্লাহকে ডেকে বলো, ও প্রভু, আপনি এই পৃথিবীর কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি, আপনি পুত পবিত্র, ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। যেই সকল বান্দা আহকামুল হাকিমিনের জিকির করে অনেক বেশি পরিমাণে আল্লাহর জিকির করে,
সদা সর্বদা আল্লাহর স্মরণের ভিতরে থাকে, এমন বান্দাদেরকে আল্লাহ তার অন্যান্য বান্দাদের সাথে কম্পেয়ার করে বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর সেই সকল বান্দা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় সদা সর্বদা আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহর জিকির করে, এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে না, এমন মানুষগুলো তারা কি তাদের মতো হতে পারে যারা এর কোনোটাই করে না, আখিরাতকে ভয় করে না, আল্লাহর রহমতের আশা রাখে না? হে নবী, আপনি বলে দিন, যারা জানে যারা জানে না তারা কি উভয় পক্ষ সমান? তা না, কখনো এটা না। যারা জানে আর যারা জানে না অবশ্যই তাদের মধ্যে পার্থক্য আছে। বোধসম্পন্ন জাতিরাই একমাত্র উপদেশ গ্রহণ করে। আহকামুল হাকিমিন যারা সদা সর্বদাই জিকির করে, আল্লাহর স্মরণ করে, তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় বলছেন তারা হলো উলুল আলবাব। জবান খুলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যারা সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করে তারা হলো উলুল আলবাব, বোধসম্পন্ন জাতি। বোধসম্পন্ন জাতি কাদেরকে বলা হয়? যারা সর্বদাই আল্লাহকে স্মরণ করে, এক দৃষ্টিক্ষণের জন্য আল্লাহকে ভুলে থাকতে পারে না। এই সকল মানুষ হচ্ছে বোধসম্পন্ন জাতি। তাদের কলব হলো জিন্দা। যেই বান্দা আল্লাহ স্মরণ করে ওই বান্দার কলব কি? জীবিত। আর যেই বান্দা আল্লাহকে স্মরণ করে না ওই বান্দার কলব কি? মৃত। এই জন্য সদা সর্বদা আল্লাহ পাকের জিকির দরকার। এমনকি আপনি যদি যুদ্ধের ময়দানে যান, শত্রুপক্ষের সামনে আপনি দণ্ডায়মান, রক্তপাত ঘটবে, এই সময় আল্লাহ পাকের স্মরণ বেশি বেশি করা লাগবে। তা কেন? কারণ হচ্ছে আল্লাহ পাকের জিকির অত্যন্ত বেশি প্রিয়, অত্যন্ত বেশি প্রিয়। যুদ্ধের ময়দানে দুইটা স্টেপ। প্রথম যাবেন, যাওয়ার পরে আপনি তাকে দাওয়াত দিবেন কালিমাত, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো আর নিরাপদ থাকো। বান্দা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তরবারির মাধ্যমে তার জন্য ফয়সালা হয়ে যাবে। এইবার তাকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে তাকে বলা হবে তুমি এইবার ঈমান আনো। এই স্টেপ কঠিন নাকি সহজ? কথা বলেন, কঠিন না? আহকামুল হাকিমিন বলেন, যুদ্ধের ময়দানে শত্রুর সামনে দণ্ডায়মান এমন পরিস্থিতিতেও আমি আল্লাহকে ভোলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যখন যুদ্ধের ময়দানে শত্রুর সামনে দণ্ডায়মান, এমন সময় তোমরা দৃঢ় থাকো, তোমরা অটল থাকো, অবিচল থাকো, আর আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি। আল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা যুদ্ধের ময়দানে সফলতা অর্জন করতে পারবে। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ যদি শুধু বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু লাআল্লাকুম তুফলিহুন, এই পর্যন্ত আল্লাহ যদি আয়াতটা বলতেন, তাই তো এই আয়াতের মর্মার্থ পরিপূর্ণ ছিল, অনেক সুন্দরভাবে মর্ম বোঝা যেত, কোনো সমস্যা হতো না। কিন্তু আল্লাহ পাকের কাছে যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের স্মরণ এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। আল্লাহ বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা যুদ্ধের ময়দানে সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ বলেন বান্দা যুদ্ধের ময়দানে তাও আমাকে স্মরণ করো। এই কাজটা অত্যন্ত কঠিন, কারণ একটা জিনিস লক্ষ্য করুন, শত্রুপক্ষ আক্রমণ করবে, আপনিও তাদের উপর আক্রমণ করবেন। আপনি দেখবেন আপনার সাথী ভাই গর্দান কেটে পড়ে যাচ্ছে, হাত কাটা পড়ছে, পা কাটা পড়ছে, আপনার ভীতিকর পরিস্থিতিতে আপনি তখন আল্লাহ পাকের স্মরণ করবেন কিভাবে? চিন্তার বিষয় না? কিন্তু আল্লাহ বলেন বান্দা
এই অবস্থাতেও এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভোলার কোনো সুযোগ নাই। যদি তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করতে পারো যুদ্ধের ময়দানে, তাহলে কথা দিলাম লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাস যদি তোমাদের থাকে, কথা দিলাম বান্দা তোমরাই অবশ্যই বিজয় হবে। শর্ত কি? আল্লাহ পাকের স্মরণ। আল্লাহর স্মরণ যদি থাকে সব জায়গায় আপনি কামিয়াব। আল্লাহর স্মরণ নাই, আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে গেছেন, আল্লাহ তাআলা আপনার উপর শয়তানকে চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন কথা হলো, আল্লাহকে যদি আমরা এত বেশি পরিমাণে ডাকি সদা সর্বদা, এক মুহূর্ত যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল না থাকি, তাহলে আমাদের জন্য পুরস্কার কি? বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? আমি একটা কাজ করব, এটার ওয়াজেস মজুরি তো আছে নাকি বলেন? আপনি রাজমিস্ত্রি কাজ করেন, মজুরি পাবেন দিন শেষে। আপনি রিক্সা চালান, সেই জায়গাতে আপনি সারাদিন কাজ করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সব কিছুর একটা ওয়াজিস আছে। আমরা যদি আল্লাহ পাকের স্মরণ বেশি বেশি করি, আমাদের জন্য মজুরি কি, বিনিময় আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের মর্ম কি? এই আয়াতের প্রকৃত ব্যাখ্যা কি? উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম এই আয়াতের 7টি ব্যাখ্যা বর্ণনা করেছেন। কয়টা? 7টি ব্যাখ্যা বর্ণনা করার পরে ইনশাআল্লাহ বিদায় নেব। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। উলামায়ে কিরাম 7টি ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা তেনারা দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুমের, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে দুনিয়াতে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরশে স্মরণ করব। দুনিয়ার কোনো মজলিসে যদি তোমরা স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরশে আজিম ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে স্মরণ করব। বিশ্বনবী বলেছেন ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আমার বান্দার সাথে আমি তার ধারণা অনুযায়ী আচরণ করি, আর বান্দা যখন আমাকে ডাকে আমি আমার বান্দার সঙ্গেই থাকি। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। কোন বান্দা যদি আমাকে তার মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাকে আমার সত্তায় স্মরণ করি। আর বান্দা সে যদি আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার চাইতে উত্তম মজলিস আরশে মুআল্লাতে ওই বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ। কোন বান্দা সে যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ বলছেন তাকাররাবতু ইলাইহি বাব, আমি ওই বান্দার দিকে 1 বাহু পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা, যেই বান্দা আমি আল্লাহর দিকে 1 বাহু পরিমাণ এগিয়ে গেল, আমি আহকামুল হাকিমিন তার দিকে 2 বাহু পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। জবান খুলে আওয়াজ দিয়ে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুমের দ্বিতীয় অর্থ, বান্দা যদি তোমরা আমার আনুগত্য করো, তোমরা যদি আমার অনুগত হও, কথা দিলাম বান্দা আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টি জগৎকে যা কিছু আমি সৃষ্টি করেছি, এই সব কিছুকে আমি আহকামুল হাকিমিন তোমাদের সকলের আনুগত্য করার নির্দেশ দিয়ে দিব। শায়েখ আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ তাআলা একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আখিরাতে জান্নাতের ভিতরে যেই মানুষটা আমার সঙ্গী হবে, আল্লাহ আপনি দুনিয়াতেই তার সাথে সাক্ষাৎ করিয়ে দিন। আল্লাহ তাআলা আব্দুল ওয়াহিদকে স্বপ্নে দেখালেন, আব্দুল ওয়াহিদ হাবশার একজন মহিলা যার নাম মাইমুনা, ওই মাইমুনা জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে। জবান খুলে আওয়াজ দিয়ে বলি মারহাবা। শায়েখ আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ তাআলা বললেন, ফজর হয়ে গেল। ফজরের নামাজের পর আমি শায়েখ আব্দুল ওয়াহিদ হাবশার সেই এলাকা
যেই এলাকাতে ওই রমণী বসবাস করে সেই এলাকার দিকে রওনা করলাম। সেই এলাকার ভিতরে পৌঁছে আমি এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম, এই এলাকাতে মাইমুনা নামে একজন মহিলা বসবাস করে কিনা। লোকেরা বলল, মাইমুনা তো বকরি চড়ায়, ছাগল চড়ায়। কোথাও হবে সে বকরি আর ছাগল চড়াচ্ছে। শায়েখ আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি এলাকা থেকে বের হয়ে আসলাম, ওই মহিলাকে, ওই রমণীকে খুঁজতে থাকলাম। এলাকা থেকে বের হওয়ার পর আমি দেখলাম এক জায়গাতে এক দল বেঁধে বকরিগুলো চড়ে বেড়াচ্ছে, কোথাও কোনো ছোটাছুটি করছে না। আবার দেখলাম এক গাছের তলায়, ছায়ার তলে ওই সুন্দরী রমণী আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছে। আবার আমি লক্ষ্য করলাম চরণভূমির এক প্রান্তে কিছু নেকড়ে বসে আছে। নেকড়েরা ওই বকরিগুলোর দিকে কোনো আক্রমণ করছে না। আমি দেখতেই থাকলাম। এমতো অবস্থায় ওই রমণী নামাজ শেষ করে রেখে বলতেছে, আব্দুল ওয়াহিদ, আল্লাহর সাথে সাক্ষাতের জায়গা তো জান্নাত, তুমি কেমনে দুনিয়াতে এলে? আমি বললাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা এইভাবে তোমার সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিলেন। শায়েখ আব্দুল ওয়াহিদ ডেকে বলছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এলাকা থেকে বের হওয়ার পর আমি দেখলাম চরণভূমির এক প্রান্তে নেকড়ে বসে আছে, আবার কিছু বকরি এক জায়গায় চড়ে বেড়াচ্ছে, কোথাও ছোটাছুটি করছে না। আবার আপনি নামাজ পড়ছেন এক জায়গাতে, বিষয়টা আমার বুঝে আসে না। শায়েখ আব্দুল ওয়াহিদকে ওই রমণী ডেকে বলতেছে, শায়েখ আব্দুল ওয়াহিদ, বিষয়টা একেবারে সোজা, কারণ যেদিন থেকে আমি আহকামুল হাকিমিন আল্লাহর আনুগত্য স্বীকার করেছি, যেই দিন থেকে আমি আল্লাহর আনুগত্য করেছি, আল্লাহ তাআলার নির্দেশে ওই নেকড়েগুলো আমার আনুগত্য করা শুরু করে দিয়েছে। জবান খুলে আওয়াজ দিয়ে বলি, আল্লাহু আকবার। শায়েখ আব্দুল ওয়াহিদ বলেন, যেই দিন থেকে আমি আল্লাহর আনুগত্য শুরু করেছি, ওই দিন থেকে এই যে নেকড়েগুলো আমার বকরির দিকে আক্রমণ করছে না, এই নেকড়েগুলো আমার আনুগত্য শুরু করে দিয়েছে। অর্থাৎ কেমন যেন আল্লাহ বলছেন, বান্দা, যদি তোমরা আমার আনুগত্য করো, আমি আল্লাহ তোমাদেরকে আমার সৃষ্টি জগৎকে আনুগত্যের নির্দেশ দিয়ে দিই। তাবিঈদের মধ্যে অনেক বড় একজন বুজুর্গ, তিনি বলেন যে যখনই আমি আল্লাহ পাকের কোনো বিধানের অবাধ্য হয়েছি, তখন এর প্রভাব আমি আমার অধীনস্থ সকলের মধ্যে পেয়েছি। আমার স্ত্রী, সন্তান, এমনকি বাহনের পশুর মধ্যেও লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ কেমন যেন আল্লাহ ডেকে বলছেন, বান্দা, তুমি যদি আমার আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টি জগৎকে তোমাদের অনুগত বানিয়ে দেব। আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহর অনুগত হওয়া, এটাকে বলা হয় আল ইনাবাতু ইলাল্লাহ। কথাগুলো ভালোভাবে বোঝেন, কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, কোনো মানুষ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে সদা সর্বদাই, আল্লাহর অনুগত হয়, এটাকে বলা হয় আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে অন্তর তুলে ধরা। অর্থাৎ আল্লাহর কাছে আপনি আপনাকে সুপর্দ করে দিলেন, আপনার হৃদয়কে আল্লাহর কাছে দিয়ে দিলেন, এটাকে বলা হয় আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে অন্তর তুলে ধরা। আর যেই অন্তর আল্লাহর দিকে মনোনিবেশ করে, যেই কলবের ভিতরে আল্লাহই থাকেন, এই কলবকে বলা হয় কলবে মুনিব, অর্থাৎ মনোনিবেশকারী হৃদয়। আর সেই বান্দা যে আল্লাহর জিকির করে, যার মধ্যে কলব আছে জিকিরওয়ালা, ওই বান্দাকে বলা হয় আব্দে মুনিব। কি বলা হয়? আব্দে মুনিব। কথাগুলো বোঝেন, মুখস্থ করে নেন। যেই বান্দা আল্লাহর জিকির করে, ওই বান্দাকে বলা হয় আব্দে মুনিব, মনোনিবেশকারী বান্দা। আর ওই বান্দার কলবের মধ্যে যে আল্লাহ আল্লাহ করে, জিকির করে, এই কলবটাকে বলা হয় কলবে মুনিব, মনোনিবেশকারী হৃদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কুরআনুল কারীমের মধ্যে, আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি তাদের উপরের আকাশের দিকে তাকায় না? আমি আল্লাহ কিভাবে এই আকাশকে সুন্দর করে গড়ে তুলেছি, আবার সৌন্দর্য দিয়েছি, যার ভিতরে বিন্দু পরিমাণ ফাটল নাই। আমি এই পৃথিবীকে বিছিয়ে দিয়েছি, সুন্দর পর্বতমালা সমূহকে স্থাপন করেছি, এতে মনোহর সব উদ্ভিদ জোড়া জোড়া জন্মিয়েছি। এই প্রত্যেকটা মনোনিবেশকারী হৃদয়ের জন্য, মনোনিবেশকারী বান্দার জন্য দৃষ্টান্ত উপদেশ। যেই সকল বান্দার আল্লাহর জিকির করে বেশি বেশি, ওই বান্দাকে বলা হয় আব্দে মুনিব। আব্দে মুনিব আল্লাহর মনোনিবেশকারী বান্দা। আর যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর জিকির থাকে, আল্লাহ বলেন ওই বান্দার কলবটা হলো কলবে মুনিব, মনোনিবেশকারী কলব। আল্লাহ বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। আর আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামকে আমি সেই দিন বলবো, জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ আরো কিছু আছে কি? সেই দিন জান্নাত পরহেজগারদের অতি সন্নিকটে করে দেওয়া হবে, যেই দিন আর বেশি দূরে নাই, অতি সন্নিকটে। এটা হলো ওই সব বান্দার জন্য যে সকল বান্দা তাওবাকারী আর সংরক্ষণকারী, অদৃশ্য দয়াময় আল্লাহ তাআলাকে ভয় করে এবং একটা মনোনিবেশকারী হৃদয় নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হয়েছে। জবান খুলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাকের দিকে তোমরা সকলেই মনোনিবেশ করো। যে সকল বান্দা আল্লাহর জিকির করে বেশি বেশি, ওই সকল বান্দাকে বলা হয় আব্দে মুনিব। বান্দার কলবকে বলা হয় কলবে মুনিব। আর অন্তর যেটা আল্লাহর দিকে ধাবিত হলো, যে অন্তর আল্লাহর দিকে ধাবিত হলো, এই অন্তরকে বলা হয় ইনাবতু ইলাল্লাহ, আল্লাহর দিকে অন্তর তুলে ধরা। 2 নম্বর পয়েন্ট শেষ, অর্থাৎ ফাযকুরুনি আযকুরুকুমের 2 নম্বর ব্যাখ্যা শেষ। এক হলো, বান্দা যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে আরশে স্মরণ করব। দ্বিতীয়, বান্দা যদি তোমরা আমার আনুগত্য স্বীকার করো, আমি আল্লাহ সৃষ্টিদেরকে, সৃষ্টি জগৎকে তোমাদের আনুগত্যের নির্দেশ দিয়ে দিব। 3 নম্বর পয়েন্ট, বান্দা যদি তোমরা আমাকে সম্মান করো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দান করব। আল্লাহকে সম্মান করার অর্থ কি? আল্লাহকে সম্মান করার অর্থ হচ্ছে যেই সকল জিনিসের মাধ্যমে আল্লাহর পরিচিতি পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়, সেই সকল জিনিসের প্রতি সম্মান প্রদর্শন করাই হচ্ছে আল্লাহ পাকের প্রতি সম্মান। কুরআনুল কারীম এটা আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে যদি আমরা সম্মান করি, ইজ্জত করি, তাহলে আল্লাহকে সম্মান করা। মসজিদ আল্লাহ পাকের ঘর, এই ঘরের ভিতরে আপনি চাইলেই যা তা করতে পারবেন না। আল্লাহর ঘরকে সম্মান করা, ইজ্জত করা, এটা আল্লাহ পাকেরই ইজ্জত, সম্মান। আপনি যদি চান কুরআনুল কারীমকে মাথায় দিয়ে শুয়ে পড়বেন, হবে? এটা কি কোরআনের সম্মান? না, কোরআনের অসম্মান। এই জন্য কোরআনের যেভাবে সম্মান হয় সেটা দেখানো লাগবে, তাহলে আহকামুল হাকিমিনের সম্মান প্রদর্শন করা হবে। আর এই সম্মান যে সে লোক করতে পারে না, একমাত্র অন্তরের ভিতরে যাদের তাকওয়া আছে, পরহেজগারি আছে, তারাই করতে পারে। আল্লাহ বলছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন করা, আল্লাহর নিদর্শনগুলিকে সম্মান দেখানো, এটা মানুষের তাকওয়ার বহির্প্রকাশ, মানুষের অন্তরের পরহেজগারির বহির্প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন বান্দা আছে যারা আল্লাহ পাকের শায়ের, আল্লাহর পরিচয় পাওয়া যায় এমন সব বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করতেন। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি
তিনি একজন মদ ব্যবসায়ী ছিলেন। বাগদাদ শহরে তার বিভিন্ন জায়গায় কারখানা ছিল। মদের নেশায় মত্ত থাকতেন সদা সর্বদা। মদের নেশায় তিনি বেহুশ হয়ে পড়ে থাকতেন বিভিন্ন জায়গায়। লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম হতো। আল্লাহ পাকের স্মরণ থেকে একেবারে বিশের হাফি গাফেল হয়ে পড়েছিলেন। হযরতে বেশের হাফি রহমাতুল্লাহ আলাইহি মদের নেশায় একদিন মত্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেলতে দুলতে। এমন সময় বেশের হাফি তিনি তার সামনে একটা কাগজের টুকরা পেলেন। এই কাগজের টুকরার ভিতরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বেশের হাফি রহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরাকে তিনি সম্মানের সহিত উঠালেন, সুগন্ধি লাগিয়ে উঁচু স্থানে হযরতে বেশের হাফি রেখে দিলেন। ওই দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে দেখালেন, ও বেশের হাফি, তুমি আমার নামকে সম্মান দিয়েছো, তুমি সুগন্ধি লাগিয়েছো। তোমাকে ঘোষণা দিলাম, তোমাকে কথা দিলাম, আমার ইজ্জতের কসম, আমি আহকামুল হাকিমিন তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে সুগন্ধময় করে দিলাম। সেই দিনের পর থেকে বাগদাদ শহরে হযরতে বেশের হাফি তিনি যখন হেঁটে যেতেন, বাগদাদ শহরের চতুর্দিক দিয়ে ঘেরান ছড়িয়ে পড়ত। এমনকি তৎকালীন সময়ে বেশের হাফির নাম যারা উচ্চারণ করত, এই নামের ভিতরে আল্লাহ এমন মজা আর এমন মাধুর্য দিয়ে দিলেন, বেশের হাফির নাম উল্লেখ করার সাথে সাথে প্রত্যেক মানুষ তার অন্তরের মধ্যে মজা অনুভব করত। জবান খুলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে বেশের হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কাগজের টুকরাটাকে উঠালেন জমিন থেকে, সুগন্ধি লাগিয়ে উঁচু স্থানে রেখে দিলেন। আল্লাহ পাক তৎকালীন সময়ের একজন ওলিকে আল্লাহ সংবাদ দিয়ে দিলেন, ও আমার ওলি, তুমি যাও ওই বেশের হাফির কাছে, বেশের হাফিকে গিয়ে বলো, বেশের হাফি, তুমি আমার নামের প্রতি সম্মান দেখিয়েছো, তুমি আমার নামের ইজ্জত করেছো, আমি আল্লাহ আহকামুল হাকিমিন তোমাকেও সম্মান দান করব, তোমার ইজ্জত আমি দুনিয়াতে এবং আখিরাতে বৃদ্ধি করে দিব। আল্লাহর সেই ওলি রাতের বেলা স্বপ্ন দেখে মনে মনে চিন্তা করলেন, বেশের হাফি সে তো মদ্যপায়ী মানুষ, শুধু মদ পান করে তা না, বরং মদের কারখানাও চালায়। বাগদাদের বিভিন্ন শহরে বেশের হাফির মদের কারখানা। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে চিন্তা করলেন, এটা তো বেশের হাফির স্বপ্ন হতে পারে না। এই জন্য ভুল স্বপ্ন ভেবে আল্লাহর ওলি তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নে দেখলেন, যাও যাও বেশের হাফির কাছে যাও, বেশের হাফিকে স্বপ্নের তথ্য দিয়ে দাও। বেশের হাফিকে গিয়ে বলো, বেশের হাফি, তুমি আল্লাহর নাম সম্মান করেছো, ইজ্জত করেছো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ তোমাকেও সম্মান দান করবেন, শুধু দুনিয়াতে না, বেশের তোমার সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর ওলি তিনি আবার ঘুমিয়ে পড়লেন, না না, এটা বেশের হাফির জন্য হতে পারে না। তিনি আবার ঘুমিয়ে পড়লেন। তৃতীয়বার আল্লাহ তাআলা আবার স্বপ্নের ভিতরে দেখালেন। আল্লাহর ওলিকে আল্লাহ ডেকে বলছেন, ও আমার ওলি, যাও যাও তুমি বেশের হাফির কাছে সংবাদটা দাও। বেশের হাফি বুঝে গেলেন, না না না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বেশের হাফির জন্য সত্য একটা সংবাদ। হযরতে বেশের হাফির জন্য ওই ওলি সকাল হয়ে গেল। ফজরের নামাজের পরে তিনি এইবার বেশের হাফির বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে সংবাদ পেলেন বেশের হাফি বাড়িতে নাই। লোকেরা বলল, বেশের হাফি তো মদের কারখানায়। এইবার আল্লাহর ওলি সেই মদের কারখানাতে চলে গেলেন। কারখানার সামনে গিয়ে দেখলেন বেশের হাফি তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে মদের নেশায় পড়ে রয়েছেন। এইবার বেশের হাফিকে আল্লাহর ওলি কিভাবে সংবাদ দিবে? কর্মচারীদেরকে বলছেন, ও কর্মচারীরা, বেশের কানের কাছে গিয়ে বলো, আমি একজন মানুষ আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি। এইবার কর্মচারী যখন বেশের হাফির কানের কাছে বলল, অমুক ওয়ালি আপনার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। এইবার লোকেরা মনে মনে চিন্তা করলো যে বেশের হাফির পক্ষে যেই কথাটা বলা হবে অবশ্যই অবশ্যই সত্য। এই জন্য এই ওলি বেশের হাফির কানের কাছে ডেকে বললেন, বেশের হাফি, আল্লাহ তোমার জন্য একটা সংবাদ পাঠিয়েছেন।
বেশের হাফি তিনি মদের নেশায় মত্ত হয়ে বেহুশ হয়ে জমিনের উপর পড়ে রয়েছেন। বেশেরের এই বার্তা শোনার সাথে সাথে তিনি ভয়ে হতবিহ্বল হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আল্লাহর পক্ষ থেকে কি মৃত্যুর পরোয়ানা আসলো নাকি? বেশের হাফিকে যখন সংবাদটা শোনানো হলো, বেশের হাফির মদের নেশা কেটে গেল। বেশের এইবার ডাক দিয়ে বলল, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার সব গুনাহগুলোকে ক্ষমা করে দাও। সেই দিন থেকে বেশের হাফি মদের কারখানা চালানো সব কিছু ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশের হাফির এই কুরবানির কারণে আল্লাহ বেশের হাফিকে এমন মর্যাদা দিয়ে দিলেন, এমন সম্মান আল্লাহ তাআলা দান করলেন। বেশের হাফি আল্লাহ তাআলার জজবা তার হৃদয়ের ভিতরে এমন ভাবে ছাপ ফেলেছিল, বাগদাদের অলিতে গলিতে হযরত বেশের যখন চলতেন তখন আর জুতা পায়ে দিয়ে চলতেন না। লোকেরা ডাক দিয়ে বলতো, ও বেশের হাফি কি ব্যাপার? লোকেরা জমিনের উপর জুতা পায়ে দিয়ে হাঁটে আর তুমি বেশের খালি পায়ে হাঁটো, কারণ কি? বেশের ডাক দিয়ে বলছে, আল্লাহর কোরআনের মধ্যে পড়েছি, ওয়াল আরদা ফারাশনাহা, আল্লাহ তাআলা এই জমিনটাকে বিছানা বানিয়েছেন, আমি বেশের আল্লাহর বিছানার উপর জুতা পায়ে দিয়ে হেঁটে যাব, এটা সম্ভব না আমার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বেশের কেমন মর্যাদা দিলেন। বেশের খালি পায়ে হাঁটতেন বাগদাদের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বেশের যতদিন পর্যন্ত বেঁচে রয়েছিলেন, আল্লাহ তাআলার নির্দেশে কোনো পশু মল ত্যাগ করেনি যেই জায়গায় বেশের হাঁটে। এমনকি একদিন দেখা গেল হযরত বেশের ইন্তেকাল করেছে, বাগদাদের গলির মধ্যে দেখা গেল একটা প্রাণী মল ত্যাগ করেছে। লোকেরা এইবার সংবাদ নিয়ে দেখলো বেশের হাফি মরে গেছে কিনা। সংবাদ পাওয়ার পরে দেখা গেল বেশের হাফি আর দুনিয়াতে নাই। কিন্তু বেশের হাফি যেমন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাধুর্য, আল্লাহর প্রেম তার উপরে এমনভাবে ছোঁয়ার হয়েছিল শুধুমাত্র আল্লাহকে সম্মান দেওয়ার কারণে। এই জন্য আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমাকে সম্মান দান করো, আমি কথা দিলাম আমি আহকামুল হাকিমিন দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিব। জবান খুলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বেশের হাফিকে আল্লাহ তাআলা মর্যাদা দান করলেন যে, বেশের তুমি যেহেতু আমাকে সম্মান করেছো, দুনিয়াতে আমার নামের প্রতি যার মাধ্যমে আমার পরিচয় পাওয়া যায় এমন বিষয়ের উপর সম্মান যেহেতু দেখিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে দুনিয়াতে এবং আখিরাতে বৃদ্ধি করে দিলাম। তাহলে ফাযকুরুনি আযকুরুকুমের তৃতীয় নাম্বার অর্থ গেল কি, ব্যাখ্যা গেল কি? বান্দা, যদি তোমরা আমাকে সম্মান করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দান করব। শুধু দুনিয়াতে নয়, বরং দুনিয়া